তোমাকে শুধু এই আগুনের পথ বেয়ে এগিয়ে যেতে হবে। না বাবা, এ বড় কঠিন সাধনার পথ, এ আমাদের জন্য নয়। মা, মা, তোমার মনে এমন কি বাসনা আছে যা তুমি পূরণ করতে চাও? সব হবে মা, সব পাবি। যাও, এই আগুনের পথ ধরে এগিয়ে যাও। আমি বলছি মা, আমার উপর বিশ্বাস রাখো, এগিয়ে যাও। না না সাথী, যাস না, তুই পাগল নাকি? আরে ওই আগুনে হাঁটলে তোর পা পুরো কাঠকয়লা হয়ে যাবে। তুই এমনি নরম মানুষ, এ কষ্ট তুই সহ্য করতে পারবি না। পারবে, ও নিশ্চয়ই পারবে। তোমার এবং তোমার প্রিয়জনের জন্য এই সাধনাই তোমাকে মোক্ষ লাভে পৌঁছে দেবে। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মা। আমরা তো সবাই শুনেছি এই সাধু বাবা যে কথা বলেন বম বলে সে কথা নাকি সব সত্যি হয়, সব সত্যি। কোনো সই করবে না এই কথাটা বলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, সই করবে না? তোমার বাপ সই করবে। কি ভেবেছিলি এই একটা কোর্টের নোটিশ পাঠাবি আর আমি ভয় চুপসে যাব? আরে অন্নপূর্ণার বড় মেয়ে তো কম দামড়ি নয়, তাহলে অত বড় ধাড়ি মেয়ের এখনো বিয়ে হয়নি কেন ভেবে দেখুন একবার। তুমি এই সম্মানের যোগ্য না। পাত্রপক্ষ এসে যখন মেয়েদের বাপের নাম জিজ্ঞেস করবে তখন কি করবে? এই যে সম্মান, এই যে গলায় জড়ানো কাপড়, এটা দেখিয়ে বলবে যে এরা মেয়েদের বাবা। 10 লাখ টাকা কাপ করে নিয়েছো, তারপরে এত অপমান করেছো। আমার দিদি এত মাটিতে মিশিয়ে না দেওয়া অব্দি না ছাড়বে না। যাস না সাথী, যাস না। বম বলে হাহার মারে, হাহার মারে। ঠাকুর, আমার মায়ের সব কষ্ট দূর করে দাও না ঠাকুর। আমাদের চুরি যাওয়া সব টাকা ফিরিয়ে দাও। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো ঠাকুর। না না, অন্য মাকে খবর দিতে হবে, নাহলে সাথী অনেক ক্ষতি হয়ে যাবে। যাই যাই। কি এমন বাসনা আছে গো অন্নমা সাথীর মনে, যার জন্য এত কষ্ট সহ্য করছে? ওই আগুনের ওপর হাঁটতে গিয়ে দুবার ভাবলো না? কেন করছিলি সাথী? কেন করছিলি আমার মা? কেন করছিলি সাথী? আমাকে জানতেই হবে কেন সাথী এরকম একটা স্টেপ নিল।
এমন কোন চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে যে ও এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে দ্বিধা করলো না? নতুন শাড়ি কিনলাম, পার্লারে গিয়ে 2 ঘন্টা ধরে 4,000 টাকা দিয়ে সাজলাম, সব চলে গেল, আমার সব চলে গেল। ভাবলাম আমার এতদিনের সব স্বপ্ন পূরণ হবে, গ্রামের সবার সামনে এত বড় সম্মান পাবো, সবার সামনে আমি মাথা উঁচু করে হাঁটবো, কিচ্ছু হলো না। আর সব হলো ওই 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 অসভ্য মহিলাটার জন্য, ওই অনামুখটার জন্য। আমার সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে, আর আমি তো সহ্য করছি। কি কত সোনা, সব চলে গেল আমার, আমাকে খেলো করে দিল গো, সবার সামনে খেলো করে দিল। শোনো না, মা, তুমি না যতই যাই বলো, সব গন্ডগোলের মূলে কিন্তু তোমার এই ভাই। মামার জন্যই তো যত মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। এই হতভাগা, এই হ্যাঁ, এখন যত দোষ বাবু গোস, তাই না? আগুনের মধ্যে তুমি ঘিরা চক্কা অনের গোড়া দেবো না এমন। এই তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে ধমকা, তুই আমার ছেলেকে ধমকা। ও তো ঠিকই বলেছে, ও তো ঠিকই বলেছে। তুই তুই নাটের গুরু, তুই সব উত্তর খবরে আমাকে দিয়েছিস, তুই বলিসনি? আরে বাঁচান না, আই ভাবলাম যা তেল নিয়ে আয়, এক্ষুনি আসছি রে। তোর বাবার পেঁয়াজি যদি আমি আজ না বার করি তো আমার নাম ইন্দিরা না। আয় এদিকে, তুই আয় এদিকে, তুই আয় এদিকে। দিদি, আমি কি বলছি? কি বলছি শোনো, কি বলছি শোনো। পঞ্চায়েত অফিসের লোকগুলো তো বড় বড় কথা বললো, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনে নাকি মিসেস রায়কে সম্মানিত করা হবে। তো আবার একজন তো একবারই বললো অঘোরের বউকে করা হবে। তো আমি তো অঘোরের বউ বলতে তোমাকেই চিনি দিদি, আমি কি করে বুঝবো বলো দেখি? এখানে জামাইবাবুর গিন্নি নাম্বার 1 এর কথা বলা হচ্ছে। কি বললি তুই? গিন্নি নাম্বার 1? গিন্নি নাম্বার 1? আরে গিন্নি নাম্বার না মশাই, গিন্নি নাম্বার 1? হ্যাঁ, সবাই ওকে নাম্বার 1 বলবে কেন? আমি কেন হতে পারি না? আমি কেন নাম্বার 1 হতে পারি না? আজ রথের দিনে ও আনন্দ করবে, আর আমার বাড়িতে শ্মশানের শান্তি থাকবে। ভাই আমি মানবো না, আমি মানবো না, আমি ইচ্ছা মানবো না, আমি শেষ থেকে যাবো। আমি মানবো না। একেবারে খেটে খাও না, এবার সামলাও, যাও যাও, দিয়েছো যাও।